মীর কাসেম আলীর টাকা পাচারের অভিযোগ তদন্তে ব্যর্থ দুর্নীতি দমন কমিশন দুদক। শুধু তাই নয়, জামায়াতের এই অর্থ যোগানদাতাকে নিয়ে কথা বলতেও রীতিমতো ভয় পাচ্ছেন দুদকের চেয়ারম্যান সহ অন্য দুই কমিশনার। অভিযোগ রয়েছে, মানবতাবিরোধী অপরাধের বিচার বানচালে $2.5 কোটি বিদেশে পাচার করেছিলেন ফাঁসির দণ্ড পাওয়া মীর কাসেম। তাহিদ সৌরভের রিপোর্ট। যুদ্ধাপরাধের বিচার বানচাল করতে কোটি কোটি ডলারের বিনিময়ে লবিস্ট নিয়োগ করেছিল মীর কাসেম আলী। এই ঘটনা নিয়ে তোলপাড় হয় রাজনৈতিক মহলে। 2012 সালে অর্থ পাচারের ঘটনা অনুসন্ধান শুরু করে দুদক। 2 দফায় পরিবর্তন করা হয় অনুসন্ধানকারী কর্মকর্তা। 3 বছর শেষ হলেও মীর কাসেমের অর্থ পাচারের অনুসন্ধানে কোনো কিনারা করতে পারেনি দুদক। মানি লন্ডারিং এর বিষয়ে এখানে আমাদেরকে এফআইইউ এর হেল্প নিতে হয়, বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের হেল্প নিতে হয়, তবে ইন্টারন্যাশনাল বিভিন্ন অর্গানাইজেশনের সহযোগিতা নিতে হয়। আমরা এই সমস্ত সহযোগিতা নিয়ে আমরা যতদূর পারি চেষ্টা করছি আর জামাতের এই অর্থ যোগানদাতা মীর কাসেমের টাকা পাচারের অনুসন্ধানে অগ্রগতি নিয়ে কথা বলতে গেলে কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ বদিউজ্জামান কোনো কথা বলতেই চাইলেন না। এরপর একই বিষয়ে জানতে চাওয়া হয় কমিশনার ডাক্তার নাসির উদ্দিনের কাছে। কৌশলে তিনিও এড়িয়ে গেলেন মীর কাসেম নিয়ে আলোচনা। অপর কমিশনার মোহাম্মদ শাহাবুদ্দিন ক্যামেরার সামনে কথা বলতে না চাইলেও মোবাইলে জানিয়েছেন এক বিন্দুও অগ্রগতি হয়নি এই অনুসন্ধানের। আপনাদের অনুসন্ধানে আমাদের অনুসন্ধান কিছু হয়নি, এটা বলবো না যেহেতু কোনো ডেভেলপমেন্ট। কমিশনের উচ্চ পর্যায় সূত্র নিশ্চিত করেছে অনুসন্ধানকারী কর্মকর্তা কোনো রিপোর্টই দিচ্ছেন না। তিনি এক্ষেত্রে ব্যর্থতার পরিচয় দিয়েছেন। দুদক আগে এ বিষয়ে কথা বলতে স্বাচ্ছন্দ্য প্রকাশ করলেও এখন যেন কথা বলতে মানা। সেই অভিযোগের উপর বেসিস করে আমাদের অফিসার তাকে জিজ্ঞাসাবাদও করেছে। দুদক কর্মকর্তাদের আচরণে কারো কাছে মনে হতে পারে 1971 সালের ঘাতক মীর কাসেম আলী এখনো তাদের কাছে আতঙ্ক। অনুসন্ধানে ব্যর্থতা নিয়ে প্রশ্ন তুলেছেন যুদ্ধাপরাধের বিচারের দাবিতে আন্দোলনরত সংগঠকরা। এই তদন্তের এই যে গাফেলতি, দীর্ঘসূত্রিতা, ব্যর্থতা, এটাও প্রমাণ করে মীর কাসেমের টাকার হাত কতটা শক্তিশালী। জনগণ জানতে চায় যে এত মিলিয়ন মিলিয়ন ডলার বাংলাদেশ থেকে কিভাবে বিদেশের অ্যাকাউন্টে গেল। মহান মুক্তিযুদ্ধে গণহত্যার অভিযোগে আলবদরের শীর্ষ নেতা মীর কাসেমের ফাঁসির আদেশ বহাল রেখেছে সুপ্রিম কোর্ট। তাহিদ সৌরভ, ATN নিউজ, ঢাকা। জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া